টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক এবং লাইসেন্সিং পলিসি 2025 এই আইনটা আজকে উপদেষ্টা পরিষদে পাস হয়েছে। এই আইনের তিনটা বিষয় আমি উল্লেখ করব। পলিসি এটা নীতিমালা পাস হয়েছে। এই নীতিমালার তিনটা প্রধানতম বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত হচ্ছে এই আইনের মাধ্যমে মধ্যস্বত্বভোগী যে লাইসেন্সিং ব্যবস্থা বর্তমানে ছিল সেটাকে রহিত করে নতুন একটি লাইসেন্সিং ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, যেটা আধুনিক এবং যুগোপযোগী। একই সাথে এই আইনের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে যারা ব্যবসা করেন তাদেরকে সার্ভিস কোয়ালিটি অফ সার্ভিস অর্থাৎ সেবা মানের নিশ্চয়তা এবং সেবার যে কাভারেজ তার নিশ্চয়তার ভিতরে আনা হয়েছে। আর তৃতীয়ত এই আইনের মাধ্যমে এই নীতিমালার মাধ্যমে প্রতিযোগিতামূলক টেলিযোগাযোগ ব্যবসা সম্প্রসারণ করে ভয়েস কল এবং ডেটা অর্থাৎ ইন্টারনেট এবং ডেটাকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সূচিত হয়েছে। তো প্রথম বিষয়টা যদি আমি ব্যাখ্যা করি, বর্তমানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসি নামে পরিচিত আমাদের যে রেগুলেটরি নিয়ন্ত্রণ সংস্থা আছে, এই সংস্থার 26 ধরনের লাইসেন্স আছে এবং এই 26 ধরনের লাইসেন্সের মাধ্যমে প্রায় 2999টি প্রতিষ্ঠানকে কিংবা ব্যক্তিকে লাইসেন্স দেওয়া হয়েছে। অর্থাৎ অতিমাত্রায় মধ্যস্বত্বভোগী তৈরি করার জন্য বিগত যে পলিসি ILDTS পলিসি আছে সেই পলিসিকে অপব্যবহার করে এখানে একটা বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে। এই বিশৃঙ্খলার মাত্রা এমন পর্যায়ে গিয়েছে যে বিটিআরসির পক্ষে এই লাইসেন্সগুলোকে শৃঙ্খলার মধ্যে আনা, তাদেরকে মনিটরিং করা এবং একই সাথে মানসম্পন্ন সেবাদান কাজটা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছিল। আমরা যেটা করেছি যে ক্ষেত্রে টেলিযোগাযোগ লাইসেন্সিং স্টক যে উল্লম্ব ব্যবস্থা হায়ারার্কিক্যাল লাইসেন্সিং যে পলিসি ছিল সেই পলিসিটাকে মধ্যস্বত্বভোগী স্তরগুলোকে রিমুভ করে 3টা মাত্র স্তরে সীমাবদ্ধ করেছি। এর পাশাপাশি আমরা স্যাটেলাইট সংক্রান্ত যেই টেলিযোগাযোগ সেবা যেটা সম্প্রতি আমাদের দেশে লঞ্চ করেছে সেটার জন্য আরেকটি লাইসেন্স নিয়েছি। মোট 3+1 অর্থাৎ 4টা লাইসেন্সিং স্তর রেখেছি। আর বাদবাকি সবগুলো লাইসেন্সিংকে আমরা ডিরেগুলেট করে আমরা এনলিস্টমেন্টের মধ্যে নিয়ে আসছি। অর্থাৎ এই যে নীতিমালাটা এটা ব্যবসা বান্ধব। সেটা কিভাবে? ধরুন আগের লাইসেন্সিং ব্যবস্থায় যারা আইটিসি কিংবা আইআইজি বা আইজিডব্লিউ পর্যায়ে কাজ করতো তারা এখন একটা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করবে। অর্থাৎ সেখানে যারা আইটিসি করতো তারা এখন আইআইজি করতে পারবে, আইআইজি যারা করতো তারা আইটিসি করতে পারবে, যারা আইজিডব্লিউ করতো তারাও এই সবগুলো সেবা দিতে পারবে। অর্থাৎ আমরা এই ক্যাটাগরিটাকে বড় করে সেখানে প্রতিযোগিতার একটা পরিবেশ তৈরি করেছি। একইভাবে দ্বিতীয় স্তরে আমরা একটা ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার লেয়ার তৈরি করেছি। অর্থাৎ এই স্তরে অবকাঠামোগত যারা বিনিয়োগ করবে, যেমন ধরুন ফাইবার নেটওয়ার্ক, দেশব্যাপী যে ফাইবার নেটওয়ার্কটা আছে, যেমন ধরুন টাওয়ার ব্যবসা সেটা আছে, যেমন ধরুন ডেটা সেন্টার ইত্যাদি আছে। তো এর মধ্যে আমরা 2টা ক্যাটাগরি রেখেছি, একটা হচ্ছে টাওয়ার লাইসেন্স এবং আপনার ফাইবার লাইসেন্স। আগে যেটা ছিল, বর্তমান নীতিমালায় যারা এই মধ্যবর্তী স্তরে লাইসেন্স নেবেন তারা টাওয়ার কোম্পানিগুলো ফাইবার সম্প্রসারণ নেটওয়ার্ক করতে পারবে এবং ফাইবার নেটওয়ার্কগুলো টাওয়ার করতে পারবে। আর উভয়েই ডেটা সেন্টার এবং ক্লাউড বিজনেস করতে পারবে। ডেটা সেন্টার এবং ক্লাউড বিজনেসের জন্য আমাদের কোনো ধরনের লাইসেন্স লাগবে না। আমরা এটা ডিরেগুলেটেশনের মধ্যে রাখছি যাতে আমাদের ডিজিটাল ইকোনমির ভবিষ্যৎটা উন্মুক্ত হয়। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে ফাইবার অপটিক নেটওয়ার্ক এবং টাওয়ার বিজনেসে নতুন নতুন অপারেটর আসবে এবং এই খাতটাকে প্রতিযোগিতামূলক করবে। একইভাবে পুরনো পলিসিতে কিছু নতুন টেকনোলজিকে আনা যাচ্ছিল না। এই প্রযুক্তিগুলোকে আনব্লক করার চেষ্টা করা হয়েছে নতুন পলিসিতে। যেমন ধরুন MVNO, আপনারা যারা বিদেশে যান তারা দেখবেন যে কয়েক ডজন সেলুলার মোবাইল সেবাদাতা কোম্পানি থাকে, কিন্তু বাংলাদেশে মাত্র 4টি আছে। যেহেতু MVNO আসেনি সেজন্য সেলুলার সেবাদাতাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়নি। আমরা এই প্রতিযোগিতার বিষয়টাকে অ্যাড্রেস করেছি এই নতুন পলিসির মাধ্যমে। একই সাথে প্রাইভেট 5G, ভয়েস ওভার ওয়াইফাই কিংবা ওয়াইফাই 6, ওয়াইফাই 7 এর মতো প্রযুক্তিগুলো এই লাইসেন্সের হাত ধরে আসতে পারবে। আমরা মনে করি
যে নতুন 3টা স্তর, এই স্তরের মধ্যে আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতা হবে এবং এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের গ্রাহকরা ভয়েস কল এবং ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রতিযোগিতার মাধ্যমে কম মূল্যে সেবা পাবেন। আমরা এই পলিসিতে দ্বিতীয় যে বিষয়টি অ্যাড্রেস করছি সেটাকে আমরা বলছি সেবা মান, অর্থাৎ কোয়ালিটি অফ সার্ভিস। আমরা কিছুদিন আগে একটা নতুন কোয়ালিটি অফ সার্ভিসের নীতিমালা প্রকাশ করেছি, গাইডলাইন প্রকাশ করেছি। সেখানে অনেকগুলো কি পারফরমেন্স ইন্ডেক্স বা কেপিআই দিয়েছি। এই কেপিআইগুলোকে আমরা কয়েকটা স্তরে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ গ্রাহক মোবাইল নেটওয়ার্কে কত সহজে প্রবেশাধিকার পাবেন। একটা হচ্ছে রিটেইনেবিলিটি, আর একটা হচ্ছে ইন্টিগ্রিটি। অর্থাৎ এই বিষয়গুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা কল সেট আপ করতে যাতে বেশি সময় না লাগে এবং তার কলটা সেট আপ হওয়ার পর সে যদি মুভ করে যে কোনো ট্রান্সপোর্টেশনে, বাসে, ট্রাকে বা যে কোনোভাবে, তাহলে তার কলটা ডিসকানেক্ট হয়ে যাবে না এবং একই সাথে তার যে কানেকশানের কোয়ালিটি ভালো থাকবে। তো সেজন্য আমরা বলেছি যে ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য কোয়ালিটিটা হচ্ছে 15 Mbps এবং মোবাইল সেলুলার ইন্টারনেটের জন্য এটা 10 Mbps। আগে মেজার করা হতো না, অর্থাৎ পরীক্ষা করা হতো না, আমরা এখন পরীক্ষা করার ব্যবস্থা রেখেছি এবং একই সাথে আমরা বলছি শহরে এবং গ্রামে, পাহাড়ে এবং সমতলে, উপকূলে কিংবা উত্তরে আমাদেরকে একটা কাছাকাছি কোয়ালিটির সেবা বিন্যাস করতে হবে। এবং এই নতুন পলিসিতে আমরা বলেছি যে বর্তমানে দেশের মাত্র 20% মোবাইল টাওয়ারে ফাইবারাইজেশন পৌঁছেছে। আমরা বলেছি আগামী 3 বছরের মধ্যে এটাকে 80% পৌঁছাতে হবে। এবং একই সাথে আমরা বলেছি সারা দেশে শুধুমাত্র শহরে ভালো ক্যাপাসিটি দিয়ে গ্রামকে বঞ্চিত রাখার যে বৈষম্য, সেই বৈষম্য থেকে সরে এসে আমরা বলেছি সারা দেশের একটা কভারেজ লেয়ার রাখতে হবে এবং একাধিক ক্যাপাসিটি লেয়ার থাকতে হবে। আজকে আমরা মানসম্পন্ন সেবা পাচ্ছি না, তার কারণ আমাদের মোবাইল টাওয়ারগুলোর মধ্যে যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি দিয়ে আসলে অধিক সংখ্যক গ্রাহককে সেবা দান অসম্ভব। আমরা নতুন পলিসিতে এই বিষয়টা অ্যাড্রেস করেছি। আর তৃতীয় বিষয়টা যে প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা দুটো বিষয় আলোচনা করেছি। আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে টেলিযোগাযোগ খাতের যেই শুল্ক ব্যবস্থাটা, এই ব্যবস্থাটায় আমরা বেশ উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক আহরণ করি। এখন যেহেতু কর জিডিপি অনুপাত অত্যন্ত নিম্ন এবং গত বছরে সেটা 0.8% কমেছে, সেজন্য আমরা চেয়েছি যে সরকারকে রেভিনিউ আর্নিংয়ে একটা মেজর শক না দিয়ে আমরা কিভাবে গ্রাহক পর্যায়ে ভয়েস এবং ডেটা, ইন্টারনেট এবং ভয়েস কলের দাম কমাতে পারবো। তখন আমরা যেই পথে হেঁটেছি সেটা হচ্ছে আমরা মধ্যস্বত্বভোগিতা কমিয়ে দেব এবং আমরা প্রতিযোগিতা বাড়াবো।